টু সুদীপ্ত লার্নিংয়ে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই সুদীপ্ত লার্নিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ আপনাদের সঙ্গে আলোচনা করব ক্লাস প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র 2024-এ। তা চলুন প্রশ্নপত্রটি কেমন আসতে পারে বা কেমন হতে পারে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তা চলুন, ক্লাসটি করার আগে একটি কথা বলি, যে সকল শিক্ষার্থী প্রথম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে সে সকল শিক্ষার্থী বা সে সকল ছাত্রছাত্রী তোমরা এই প্রশ্নপত্র দেখার পর খাতায় তুলে নাও, তুলে নিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এই প্রশ্নগুলির মধ্যে কোন কোন প্রশ্নগুলির উত্তর তোমরা নিজেরা লিখতে পারছো। তা চলো, প্রথমে বলা হয়েছে যে একের দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 5টি দেওয়া আছে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, তাই 1 × 5 = 5 নম্বর। একের ক্ষয়ের প্রথম কোশ্চেন দেওয়া আছে মোহিনী মাসির বাবা কোথায় থাকেন। একের ক্ষয়ের কোশ্চেনটি দেওয়া আছে যে গৌড় পৌষ মাসে কোথায় যাবে, এবং একের গয়ে বলা হয়েছে পেঁচা কোথা ডাকে। একের ক্ষয়তে বলা হয়েছে রবি ঠাকুর বোলপুরে বেড়াতে গিয়ে কোন নদী দেখেছিলেন। একের ওখান থেকে বলা হয়েছে নুরু বড় হয়ে কোথায় যোগ দিলেন। এবার আমরা দেখে নিই দুয়ের দাগে, অর্থাৎ বলেছে যে ইউজ দিস অ্যান্ড দ্যাট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ দিস এবং দ্যাটের ব্যবহার করে শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান হাফ নাম্বার করে, তাই হাফ গুণ 4, 4টি করতে হবে, তাই 4, তাই হাফ গুণ 4 = 2 নাম্বার। একটু বলে দিই, দিস সাধারণত কোথায় বসে না, দিস সাধারণত তোমার হাতের কাছে যে সমস্ত জিনিসগুলো থাকবে সেটি দিস বসে, আর হাত থেকে যে সমস্ত জিনিসগুলো তোমার দূরে রয়েছে সেগুলো হচ্ছে দ্যাট। যেমন ধরো ড্যাশ ইজ এ স্টার, স্টার মানে হচ্ছে তারা, তাহলে তারা আমাদের হাত থেকে কি কাছে না দূরে, তাহলে তারার আগে অর্থাৎ এটা বসবে দ্যাট ইজ এ স্টার। তারপর হচ্ছে হ্যান্ড মানে হচ্ছে হাত, তাহলে হাত আমার কাছে না দূরে, হাত আমার কাছে, তাহলে এই জায়গাটা বসবে দিস ইজ মাই হ্যান্ড। 3-এর দাগ থেকে তোমরা পরপর প্রশ্নগুলো দেখতে থাকো।